আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাম স্ক্যানারের সাহায্যে কিভাবে খুব সহজে আমরা একটি ফাইল পিডিএফ করতে পারি, এমনকি জেপিজি ফাইল করতে পারি, এমনকি একটি আইডি কার্ডও আমরা খুব সহজে পিডিএফ করতে পারি বা জেপিজি করতে পারি। আমাদের দৈনন্দিন প্রয়োজনে এখন সেটা চাকরি হোক বা স্টুডেন্ট লাইফ হোক, আমাদের সবারই পিডিএফ করা দরকার হয়। বিভিন্ন ডকুমেন্ট পিডিএফ করতে হয়, কিন্তু সাথে কম্পিউটার অনেক সময় থাকে না বা বাইরে থাকে, যার জন্য আমরা করতে পারি না। কিন্তু আমরা এখন খুব সহজেই মোবাইলের মাধ্যমে একটি অ্যাপের মাধ্যমে আমরা সহজে পিডিএফ বা জেপিজি করতে পারি। সের নাম হচ্ছে ক্যাম স্ক্যানার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে ক্যাম স্ক্যানার, এটি দিয়ে আমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা কি করতে পারি, আমরা প্রথমে এটাতে ক্যাম স্ক্যানারে যাচ্ছি। যাওয়ার পর আমরা হচ্ছে এই যে দেখুন নিচে এই যে একটা ক্যামেরার মতো চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে যাওয়ার পর আমরা হয় ছবি তুলব অথবা আমরা ইম্পোর্ট করব। যে এখানে দেখেন আপনারা, এই যে এখানে আছে ইম্পোর্ট ফাইল, এখান থেকে আমরা নিতে পারবো অথবা ছবি তুলেও করতে পারবো। আমরা যদি একটা ছবি তুলি, দেখুন আমার ছবিটা একটু বাঁকাতারা হোক, সমস্যা নেই। দেখুন এই যে এটা আসলো, আপনার প্রয়োজনে আপনি কম বেশি করতে পারেন। তখন আমরা নেক্সট ক্লিক করব। তারপরে দেখুন আপনি যদি অরিজিনাল রাখতে চান তাহলে অরিজিনাল রাখবেন, যদি একটু হালকা আলো দিতে চান, একটু কালার করতে চান, দেখুন এখন কিন্তু ম্যাজিক কালার দেওয়াতে আমার হাতটাও ওঠেনি। এভাবে আপনি আবার ইচ্ছা করলে এটাকে লেফট রাইট করে নিতে পারবেন। আমরা যদি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করে নিতে পারবেন। তারপর নেক্সটে যাব। তারপরে এই যে দেখুন আবার এখানে আমরা অ্যাড দিতে পারবো। এই যে অ্যাড, আবার এই যে ট্যাপ দিব। এবার মনে করুন যে না আমার মোবাইলে কিছু ছবি তোলা আছে, এগুলিকে আমি করব। তাহলে আমরা কী করব, মোবাইলে যে এই যে অনেকগুলি আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যেটা প্রয়োজন সবগুলিকে ইম্পোর্ট করব। আর নিচে দেখুন ম্যাজিক কালার দিচ্ছি এবং অটো ক্রপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক কালার, মানে ওই যে সেম কালারটাই আসবে এবং অটো ক্রপ করতে। তখন আমরা ইম্পোর্ট দেব, অটো সে প্রসেস করে নিচ্ছে। দেখুন এবার আমি 8টা ছবি সিলেক্ট করেছিলাম, সেগুলো সব অটোমেটিক করে নিচ্ছে। এখন আপনি আপনার প্রয়োজন মতো, যে আপনার মনে হচ্ছে যে না এটা আমি একটু ঠিক করবো, তাহলে এই দেখুন এই পাশে ক্রপ আছে, এই দেখতে পাচ্ছেন এখানে ক্রপ দিয়ে আমরা যাওয়ার পরে যেখানে সেবার আপনি আমি মনে করছি এটা আমি একটু সোজা করে নিই। আপনি যে লেফট রাইট দিয়ে আপনি এরপর নেক্সট দিবেন। দেখুন ঠিক হয়েছে কালার। এবার আমরা ওকে দিব। এভাবে আপনার যত ইচ্ছা আপনি তত দিতে পারবেন। তারপর এবারে আসার পর আমরা দেখুন ঠিক উপরে এই যে এখানে একটা লেখা, সেটাকে আমি রিনেম করে দিব আমাদের যে যা নাম আমাদের যেটা প্রয়োজন হয়। এবিসি দেওয়ার পর ওকে দিব। দেওয়ার পর আমরা যদি এটা বের হয়ে যায়, যে এখানে দেখেন উপরে চিহ্ন আছে, এখানে এটা দিলেও হবে। তারপর হচ্ছে আপনি মনে করুন এটা শেয়ার করবেন কারোর সাথে বা কাউকে, যে আপনি এটা শেয়ার এটা কীভাবে করতে যাচ্ছেন। দেখুন এখানে পিডিএফ, ওয়ার্ড, শেয়ার এজ লং ইমেজ, শেয়ার এজ জেপিজি, আপনি এই ফরম্যাটও করতে পারবেন। না এবার আপনি এড পিডিএফে আবার যাবেন। এই যে এখান থেকে আপনি এটা কাউকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, যে উপরে যাবেন শেয়ার, হোয়াটসঅ্যাপ করতে পারেন, গুগল ড্রাইভ রাখতে পারবেন, বা আপনি যে আপনার লোকাল যে গ্যালারি আছে সেখানেও এটা সেভ করতে পারেন। আপনি কাউকে মেল করতে চাইলে এখান থেকে মেলও করতে পারবেন সরাসরি। আপনি সেই জন্য আমার কাছে সরাসরি মেলও করতে পারবেন। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এবার আপনি এটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই যে এবার আমি একটা আইডি কার্ড আমি পিডিএফ করব। তো আপনারা কী করবেন, এই আইডি কার্ডের জন্য এখানে দেখেন আলাদা, এখানে নিচে দেখেন এই যে দেখেন সাইন, সিঙ্গেল, ব্যাচ, স্মার্টাইজ, আইডি কার্ড। এই যে আমরা আইডি কার্ডের মধ্যে আবার আপনি সিঙ্গেল সাইডে করতে পারবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স, যেটা আমরা এনআইডি হিসেবে করতে পারি,
বা যে কোনো যে ডাবল পেজ আর পাসপোর্টে দেখেন পাসপোর্টে যেমন সিঙ্গেল পেজ আছে, আমাদের ড্রাইভিং লাইসেন্স আমাদের যেহেতু এনআইডি কার্ড 2 পেজের হয়ে থাকে, আমরা 2টাই আমরা প্রথমে ছবি তুলি একটা, এই যেটা আমরা একটা ছবি তুললাম, এটা একটা আমার একটা কার্ড আমরা তুললাম, তারপর ব্যাক সাইডে আবার তুললাম, এটাকেই মনে করলাম। এবার আপনি এটাকে দেখুন, আপনার যদি মনে হয় যে না এটা আমি একটু ছবিটা ঠিক করে নিই, সোজা করে আপনি যে লেফট রাইট করে এটা সোজা করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার যে নিশ্চয়ই এটা একটা হয়ে গেছে আপনার। এভাবে ঠিক এভাবে এটাকেও আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেহেতু এটা অনেক সময় অনেকগুলি আমরা করতে পারি না, টাকা হয়, কারণ আপনার কয়েকদিন ফ্রি ট্রায়াল দিতে পারবেন, কিন্তু পরে অনেক সময় টাকা লাগবে। কিন্তু আপনারা যে নর্মাল যে পিডিএফ এবং জেপিজে, এটা আপনার জন্য কোনো সমস্যা নেই, এটা আপনার যে কোনো ইয়েতে আপনি করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। যে সিঙ্গেল যেটা আছে, যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল, এখানে যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল, এটার মধ্যে আপনারা যে কোনো পিডিএফ করে নিতে পারবেন। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমরা খুব সহজেই ক্যাম স্ক্যানারের সাহায্যে যে কোনো জিনিস পিডিএফ বা জেপিজি করতে পারি। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটাই আশা করি। তাহলে আমি সামনে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।